তো ব্যারিকেড কি আমাকে আটকাতে পারবে নাকি? এটা আমার ক্রিয়েট করা স্টাইল, ইটস মাই স্টাইল। আমি রাজমিস্ত্রি কাজ করতাম রে। তুই আবার কবে থেকে রাজমিস্ত্রি কাজ করতে? 2020 ছেড়ে দিয়েছি রাজমিস্ত্রি কাজ। তোকে তাড়িয়ে দিয়েছে বল সেটা? মেরে চলে। রাত্রিবেলা বলছো নাইট ওয়াক করবো? নাইট ওয়াকে তো মেয়ে থাকবেই নি রে। তুই কি মন্ত্রী ছেলে? আয় আয় তোর কত দম আছে। जीवन में आजकल आलस इतना हो रहा है कि सुबह सुबह आँख ही नहीं खुल रहा है। खोलना तो पड़ेगा, लाइफ में आगे बढ़ने के लिए चलना तो पड़ेगा। चलो चलते हैं। सुबह सुबह थोड़े बहुत मॉर्निंग वॉक करने के लिए निकलेंगे। ठंड सुबह तक तो बहुत है, लेकिन একটু যখন সকাল হয়ে যাবে তখন যে রোদটা দিচ্ছে এখন থেকেই, মানে আমি তো ইমাজিন করছি যখন মিড এপ্রিল আসবে তখন যেই রোদটা আসবে না, পুরো কাঠ ফাটা রোদ, একদম অবস্থা এবছর সবার খারাপ করে রেখে দেবে। अभी ना जो ये तालाब है मेरे पीछे, ठीक है, ये तालाब, ये देखो, ठीक, बस एक महीना में पूरा सूख जाएगा। अभी गर्मी स्टार्ट भी नहीं हुआ है, ये ফেব্রুয়ারি है, ঠিক আছে, এখন থেকেই মানে পুরো পুকুর টুকুর শুকিয়ে যাচ্ছে। তো গ্রীষ্মকালে মানে তখন আমাদের ছোট নদীর চনেয়াকে বৈশাখ মাসেও এর হাঁটু জলও থাকবে না, এরকম কন্ডিশন। আর মেদিনীপুরের এই যে লাল মাটি, এই লাল মাটির জন্য গরমটা আরও বেশি লাগে, মেদিনীপুর হোক বাঁকুড়া হোক এই সমস্ত জায়গাতে। आज सुबह ही एक मजेदार चीज देखा, ये क्या है, ये वहाँ पे ये सब क्या है? मुझे लगता है कि ड्रेन में क्यों ना পড়ে যায় সেইটার প্রশ্ন। তা আমি যদি আমার কিছু হয় আমি তো ড্রেনেই পড়বো। এইসব ছোটোখাটো ব্যারিকেড কি আমাকে আটকাতে পারবে নাকি? দেখো বহুত কষ্ট করকে, মানে একদম উঠতে পারছিলাম না, তাও প্রচুর কষ্ট করে উঠে পড়েছি, बेरिए मॉर्निंग वॉक टा करलाम। जनवरी तो देखते देखते खत्म हो गया ठंड में, ठीक है, जब ठंड थोड़ा कम हुआ ये फरवरी आ गया। अब फरवरी भी वैलेंटाइन करते करते खत्म हो जाएगा। अगले 2-3 सालों में कम बैक नहीं किया तो मेरे नाम पे कुत्ता पाल लियो, ठीक है। यहाँ पे धूप बहुत अच्छा आ रहा है। टैनन टैनन। এই পদ যদি না শেষ হয়। टाइमर सेट कर दूं। वेलकम बंधुगण, आज से हम लोग ब्लॉग स्टार्ट कर रहे हैं। इस ब्लॉग में सब कुछ देखने को मिलेगा, मस्ती से स्टार्ट करके इमोशनल टॉक से डटी टॉक से सब कुछ। ये ना टेस्टी बिल्कुल नहीं है, सब कहते हैं कि वो टेस्टी 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 एंड ऑल, मुझे बिल्कुल भी टेस्टी नहीं लगता। जितना भी ड्राई फ्रूट्स डालो, सामान डाल दो, कुछ भी मुझे मैं सिर्फ खाता हूँ क्योंकि ये एक हेल्दी ऑप्शन है ब्रेकफास्ट का, नहीं तो मेरा वो भी नहीं खाई प्योर, मेरा कोई टेस्ट नहीं, बिल्कुल फीका फीका गंदा टेस्ट। आमेन যাচ্ছে আমেন। এই যে এরকম পিঠে করেছো তুমি, এগুলো কতদিন চলবে তোমার মোটামুটি? দিন 15 চলবে। 15 দিন? আমার তো মনে হচ্ছে না 15 দিনেই চলবে। তুমি যা স্পিড আপ নিয়ে নিয়েছো এখনই। ওদিকে কি হচ্ছে, গ্রিন টি না এটা কি ব্ল্যাক কফি? ব্ল্যাক কফির সাথে পিঠে? হ্যাঁ, এই যে এই ব্ল্যাক কফির সাথে পিঠের কম্বিনেশনটা এটা কোথা থেকে শিখলে তুমি? এরকম উইয়ার্ড কম্বিনেশন? এটা আমার ক্রিয়েট করা। হ্যাঁ, এটা তুমি ক্রিয়েট করেছো? গুড। নিনি, তুমি যুব সমাজকে কিছু বলতে যাও, মানে আপকামিং ইউথকে? হ্যাঁ বলতে চাই। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে, হ্যাঁ বলো। হ্যাঁ বলতে চাই। হ্যাঁ বলো। যুব সমাজের কাছে রেসপেক্ট করবো, বাবা মাকে যেন তারা সম্মান দেয়।
যুব সমাজকে তুমি রেসপেক্ট করবে? এই এক্সপেক্ট করছি, এক্সপেক্ট করবে, আচ্ছা। আশা করবো, করছি যেন তারা বাবা মাকে হুম সম্মান দেয়। হুম। আর মানে শিক্ষামূলক কিছু একটা বলো। হ্যাঁ, শিক্ষামূলক, তাদের মধ্যে মানবিকতা জেগে উঠুক। যেমন আজকাল দেখা যায় পথঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হলে সব ভিডিও করতে ব্যস্ত থাকে, কিন্তু তাদের সাহায্য করার জন্য কাউকে এগিয়ে আসতে দেখা যায় না। এইসব ছোটোখাটো মানবিকতার দিকে তাদের করে এগিয়ে যেতে হবে। আর যুব সমাজকে ফোন কতক্ষণ ঘাঁটতে হবে, যেমন তুমি ঘাঁটছো? আমি আমার কথা বাদ দাও, আমি এখন এই দিকে তাকিয়ে বলতে হয়, এইটা হচ্ছে ক্যামেরা, এই দিকে তাকাও। আমি তো শিখিয়ে দিচ্ছি কেমন করে, ইধার দেখো, ইধার। হ্যাঁ, আমার সময় কাটানোর জন্য আমি ফোন ঘাঁটি, ফোন ঘেটে এখন দেখি যে যুব সমাজের সমাজ কিভাবে চলছে। হ্যাঁ, একটু তাদের সাথে চলার চেষ্টা করছি। আমাদের যুগের থেকে এই যুগ আকাশ পাতাল তফাৎ। এই যে এই দিকে তাকিয়ে বলতে হবে, এই দিকটা দেখো, তাহলে তো বুঝতে হবে যে তুমি ডাইরেক্ট অডিয়েন্সের সাথে কথা বলছো। তুমি যদি এই ফ্রেমের বাইরের দিকে, ওদিকে, এদিকে, এদিকে তাকাও, তাহলে তো ভাববে যে এদিক সেদিক তাকাচ্ছে। তুমি একদম আই টু আই কন্ট্যাক্ট রেখে এই ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হয়। বলো, ভালো করে বল। হ্যাঁ, কি বলবো? কি বলবে, যা তুমি যুব সমাজকে বলতে চাও সেটাই বলো। ওটাই বললাম। আবার এদিক ওদিক দেখে, ক্যামেরায় দেখো। ওটা আমি কেরম করে ভাবছি, আগে তো ভাবতে হবে তো না। ভেবে বলতে বলিনি, যে এটা মনের মধ্যে আছে সেটাই বলো। মনের মধ্যে আছে, এটাই বলছি যে যুব সমাজ যেন একটা কেমন উদ্ভ্রান্তের মতন এখন ছুটে চলেছে। হ্যাঁ, কিসের পেছনে ছুটেছে, কিসের পিছনে ছুটছে বুঝতে পারছি না। এই লক্ষ্যহীন ভাবে তারা ছুটে চলেছে। আমরা একসময় আমাদের পরের যে জেনারেশন, সেই জেনারেশনে দেখেছি, তাদের পরের জেনারেশনগুলো এখন যেন উদ্ভ্রান্ত। মানে তুমি বলতে চাইছো কি তখনকার জেনারেশনের কোনো লক্ষ্য ছিল, এখনকার জেনারেশনের কোনো লক্ষ্য নেই? মনে হয় মানে তারা নিজেরাই জানেন যে তারা কি করবে না করবে, উদ্ভ্রান্ত যেন। তো সেটা তুমি কি করে বুঝছো যে তারা নিজেরা জানে কি জানে না, তারা নিজেদের ফিউচার নিয়ে তারা অ্যাওয়ার কি অ্যাওয়ার নয়? সেটা মানে সবাই কি বলে ওটাকে, হাই প্রোফাইল। হ্যাঁ, হাই প্রোফাইল স্ট্যাটাস মেইনটেইন করতে ব্যস্ত। তো তাহলে সেরকম ভাবে দেখতে গেলে তুমিও তো হাই প্রোফাইল স্ট্যাটাস মেইনটেইন করতে ব্যস্ত থাকবে। কারণ আমি যখন বললাম যে নিনি চলো ব্লগটা অন করে, তুমি বললে দাঁড়া আমাকে একটু রেডি হতে হবে, চুল ফুল ঠিক করতে হবে। মানে তুমি নিজেকে কি রিপ্রেজেন্ট করতে চাইছো, যে আমি পরিপাটি হয়ে থাকি, আমি যেমন সব সময় থাকি সেরকম ভাবে সবাই আমাকে না দেখুক? ঘুম থেকে উঠেছি, মুখ টুক পরিষ্কার করা নেই, তাই বললাম যে না আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তুই ঘুম থেকে উঠি, তুই আমাকে ব্লগ করতে বললি। আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে তারপর ব্লগে আসবে বলছো? তাহলে তুমি এক কাজ করো, একটা মানে এই ঘুম থেকে উঠেছি, আমি তো বয়স্ক মানুষ, আমি কি বলবো না বলবো সেটা তো মাথার মধ্যে আমাকে আনতে হবে। বয়স্ক মানুষের তো অভিজ্ঞতা বেশি হয়, তাহলে তো সব সময় তো তার মাথায় থাকবে। সবসময় আমাদের ব্রেনটা সবসময় এক দিকে থাকে না, শূন্য জায়গায় বোনটাকে আনতে গেলে সেটাকে একটু মাথার মধ্যে নিয়ে এসে তারপরে সেটাকে ফোকাস করতে হবে। হুট করে যেমন তোমাদের কোনো কথা জিজ্ঞেস করে তোমরা হুট করে প্রম্পট অ্যানসার দিতে পারবে, আমাদের সেটা আসবে না। এটা কি এখন হয়েছে না আগে থেকেই ছিল? না, এটা বয়সকালে এটা ম্যাক্সিমাম লোকেরই হয়। বেশিরভাগ বয়স্ক লোকেদের তুমি জিজ্ঞেস করবে, তারাও ঠিক এভাবেই বলবে। ঠিক আছে, তোমাকে কে বললো তোমার বয়স হয়েছে? তুমি তো এখনো সুইট 16। সুইট 16 না, আমি 72 রানিং। না, ওটা তুমি বলছো 72 রানিং, কিন্তু মনে তো হয় 60-50ও হবে না। না, মনে তো আমি আরো ছোট। ও দিকে বলছি সুইট 16, এই বাও কি তাও? হ্যাঁ, আরো ছোট। আমার এখন মনে হয় আমি এখন ছুটে বেড়াচ্ছি, সাঁতার কাটছি, দৌড়াচ্ছি, লাফাচ্ছি, গাছে উঠছি, লাফাচ্ছি, জাপাচ্ছি, এটা আমি মনে মনে করি। ওই জন্য তো এতদিন ঠিক আছে। খুব ভালো, খুব ভালো। आज सुबह से सब कुछ मील एकदम ठीक ठाक हो रहा है, ठीक है? तो कोशिश करेंगे कि आज का सेशन एकदम ठीक से हो। আর লাইট তুমি এসে তাহলে লাইট জ্বালাচ্ছি। পিঠে কাউকে দেবো না, পিঠে আমি একাই খাবো। মোসব পিঠে খেয়ে কি করবে? ভাজা পিঠে, ওই যে কি ভাজা পিঠে খায়?
प्री वर्कआउट बना रहा हूँ, प्री वर्कआउट सिट्रुलिन मैलेट और क्रिएटिन। ब्रांड नहीं दिखाऊंगा। ओ माय गॉड, ओ न्यू, যা দেখার তো দেখেই নিলো। उसको कॉल करके एक बार पूछ लो, ठीक है? क्या पूछो? वो क्रिएटिन तो ठीक है, उसका एक टेस्ट होता है फ्लेवर क्रिएटिन का टेस्ट, लेकिन ये सिट्रुलिन मैलेट जो पंप के लिए यूज होता है ना, इतना सोर टेस्ट होता है कि পুরো পাতি লেবুর রস খাওয়া হচ্ছে যেন মনে হয়। অ্যাকচুয়ালি প্রি ওয়ার্কআউটটা আমি খুব প্রেফার এই জন্য করি না, কারণ অ্যাডিকশান হয়ে যায়, ক্যাফিনের অ্যাডিকশান, ওখানে হিউজ অ্যামাউন্ট অফ ক্যাফিন থাকে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ ইউজ ইন প্রি ওয়ার্কআউট সিট্রুলিন ম্যালেট। বাট আমার একবার সাইকোটিকটা ট্রাই করার খুব ইচ্ছা আছে, সাইকোটিকটা দেখি। अगर कभी किसी कॉपीराइट चले आसबे, गान बाजियो ना। শোনো না মা, একটু এসো না, ভিডিও করবে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, এরকম করছো তো তুমি, যখন আমাকে তোমার সাথে ভিডিও করতে বলো আমি তখনই রাজি হয়ে যাই। কি দরকার ওকে? আমি বলছি তো খাবে, তুমি দিয়ে দাও না, 4টে পিস দাও। ওর তো ফোনে কি গড়বড় হয়ে গেছে, ওই জন্য ওর ফোন ধরছে না। ওকে, ও প্রেম কি করবে ওইটুকু। ওই তোমার চপ্পল আমার পায়ে হয় কখনো? নিজেই কোথায় হারিয়ে রেখেছো। আরে মা এসো এসো, এদিকে এসো। আমি কি করব? তুমি জিম যাচ্ছ না কেন গো? হ্যাঁ, ভালোই লাগছে না, আমার পায়ে প্রচুর ব্যথা, আমি জিম যেতে পারবো না। আর এখন না সবচেয়ে না, তুমি আমাকে একটা কথা বলো, চুলটা ওরকম করলে কেন? স্টাইল, ইটস মাই স্টাইল। অ্যাকচুয়ালি এখনো বাড়িতে অনেক পিঠে পড়ে আছে, সেগুলো আমাকে খেতে হবে। ওই জন্য জিমটা এখন একটু স্কিপ করছি। আগে পিঠের মানে ব্যাপারটা মিটে যাক, শীতটা কমে যাক একদমই, তারপরে জোর কদমে জিম হবে, বুঝলি? That is for upcoming year, okay? क्या पहन के जाओ जिम? पहनने को है ही नहीं कुछ। ছেঁড়া মোজা, ছেঁড়া জুতো। দেখাও দেখাও, একটু দেখাও। কি দেখো, এই হাঁড়ি করা? হ্যাঁ, হাঁড়িতে পিঠে, কত পিঠে আছে তাও আমিই দেখাচ্ছি। ये देखो, সকাল বিকেল পিঠে, টিফিনে পিঠের সময় পিঠে খেতে হয়। পিঠের সময় মানে সব সময় পিঠে খেতে হয়, তুমি করে গেলে। दिस इज द फर्स्ट वीक ऑफ फरवरी। अभी से इतना धूप हो रहा है, ठीक है? जब वो अप्रैल आएगा तब तो पूरा बंगाल में कहते हैं कि काट फाटा रोड, তখন ওরকম কাট ফাটা রোডই হবে। তো সবাই প্রথম থেকেই না একদম রেডি থাকবে, এবারের গরমটা কিন্তু একদম মারাত্মক গরম হবে। জেনারেল আমি কিন্তু ক্রাউডেড খুব একটা পছন্দও করি না, ঠিক আছে? দেখা যাক কি হবে না হবে। আর যেহেতু সানডে, আই হোপ সো আজকে অতটা ক্রাউডেড থাকবে না।
बहुत तुम सब रिलेट करना, ठीक है। जब जिम में तुम वर्कआउट कर रहे हो, बॉडी एकदम पंप है, देखोगे कि एकदम ह्यूज हल्क लग रहे हो। फिर जब घर में जाने के बाद, ठीक है, চেঞ্জ করতে हो, মানে বডি একদম চুপসে কিসমিস হয়ে যায় যাবে, এটাই খুব খারাপ লাগে। কত কত ফুট? 5 ফিট মোটেই না, এটাই 5 ফিট আর 5 ঘরে ধর 5 ওটা 5 ফুট মোটেই হবে না। ওটা 21 ফুট তো হবেই না, ম্যাক্সিমাম তো 18 ফিট, ওর থেকে বেশি তুই কি জানিস নেই হোগা। এই দেখ, আমি রাজমিস্ত্রি কাজ করতাম রে তুই আবার কবে থেকে রাজমিস্ত্রি কাজ করতে? 2020 তে ছেড়ে দিয়েছি রাজমিস্ত্রি কাজ তোকে তাড়িয়ে দিয়েছে বল সেটা? মেরে চলে মেরেছে? কেন কেন টাকা কেন হয়নি? কি করেছিল? খারাপ করে দিয়েছিলাম কাজ কি করতে কি দিয়েছিল কাজটা? টায়ার লাগানো টায়ার পুকুরে টায়ার लगाने দিয়েছিল? আমরা পুকুরে দিই मैंने से वो जो स्विमिंग पूल होता है वहाँ पे लोग तो टायर वायर लेके उतरते हैं स्विमिंग सीखने के लिए, वैसा वाला कुछ। এটা জেব্রা ক্রস বানাচ্ছি আমি জেব্রা ক্রস গাবার জেব্রা ক্রসিং রোডে হয়, এরকম সাইডে নয়। হ্যাঁ জেব্রা ক্রসিং এরকম রোডে হয়, এরকম সাইডে। আমি একে আগে দিয়েছি এক্সপেরিমেন্ট করেছি মানুষ এটা জেব্রা ক্রস বলে চিনে কি না তা তুই বুঝবি কি করে যে মানুষ চিনছে কি চিনছে না? শোন না, ওখানে এদেরকেও করে দে, এদেরকেও টাটা করে দে, স্কুটি দেখছেন দাঁড়া দাঁড়া, আবার তো আসবে সিটি কলেজে। সিটি কলেজে টোটো আয় না, একবার সিটি কলেজে যাবো তো চ, আমি তো রোজ সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই ওইদিকে। না মর্নিং ওয়াক আমি করব না কেন? মর্নিং ওয়াক আমার ভালো লাগে রাত্রিবেলা যাবো, চ নাইট ওয়াক করবো। নাইট ওয়াকে তো মেয়ে থাকবেই নি রে তা মেয়ে নিয়ে আর কি করবি, সবসময় তো মেয়েকে বাস স্ট্যান্ড। মানে এর মতন যদি দুটো এরকম মেদিনীপুর টাউনে ছেড়ে দেওয়া হয় না, মেদিনীপুর টাউন ধ্বংস হয়ে যাবে। আকি আকি তোর বাড়ি কোথায়? আমি কি তোর ভয় করি? তোকে ভয় করি? হ্যাঁ জিমের নিচটায় আছে এ তুই নিচে আয়, তুই নিচে আয়। তোর ঘর থেকে হেডফোন নিয়ে আসবো? মন্ত্রী ছেলে আয় আয় তোর কত দম আছে আয়। এখানে আরমান যাচ্ছে বল। মায়ের কসম খাচ্ছে আমাকে মারবি তুই মায়ের কসম মায়ের কসম মায়ের কি মানে নাকি আমি হ্যাঁ যাবো এখন আমার ট্রাইপডটা দে দে, ও ট্রাইপড মেরে ও দে দে। তুইও এরকম করে হাত পা, তুইও হাত পা। দেখেই পালিয়ে গেছে পার্বণ নিতে ভাবছে বাড়ি দেখে যাচ্ছি, ঠিক আছে আজকে, মানে উপর থেকে নিচে পর্যন্ত নামিয়ে দেবো। ঘরের সামনে ফুটবো জানিস তো ঘরের সামনে মারবো তোকে ঘরের সামনে ধমকাবে বল, এটা ছাড়, তোকে কি বলছে? এই যে দেখ দেখ সাইজটা দেখ সাইজটা দেখ নিনি, এটা তুমি কি বানাচ্ছো এরকম করে? তো এটা তো এক্সপিরিয়েন্সড লোকেরা করে, মানে মানে আমার মতন যারা সেফ কোয়ালিটি আছে নিজের মধ্যে, কিন্তু তুমি এগুলো কি করে করছো? মানে আন্ডার মাই গাইডেন্সে করছো তো? এটা তো তোমাকে করা কে শেখালো? আমি তো শেখালাম। এটা অ্যাকচুয়ালি কি করতে হয়, দুধের শটটাকে তুলে কালেক্ট করে রেখে দিতে হয়, তারপর সেটাকে এরকম ফেটে ফেটে, তারপরে প্রসেসটা কি বললাম মনে আছে? তারপরে কি হবে বলো? তারপরে তো তোমাকে বললাম, তুমি বলো মনে আছে কিনা। তুমি ওটা কি বাজাচ্ছো মা? এটা এরকম করে করে এখান থেকে কন্টিনিউয়াস ওটা মোবাইল দেখছি। মোবাইল একটু আসতে দাও না। মাখনটাকে গলালে ঘি তৈরি হবে। এটা মাখন হচ্ছে, এখান থেকে মাখন বেরোবে। এটা কি গাওয়া ঘি করবে? গাওয়া ঘি খাঁটি ঘি হবে। তো ওইটাই তো আমি বলছি, আমি যেই প্রসেসটাই বললাম সেই প্রসেসটাই করো, তাহলেই অ্যাকচুয়াল হবে, না হলে কিন্তু গড়বড় হয়ে যাবে। এক্সপিরিয়েন্সড লোক
এই রুটি ডিম ভাজা এই খাওয়া দাওয়া চলছে। আর এখানে পিঠে পিঠে ছিল শেষ, আর একটাই পড়ে আছে, 2 দিনে শেষ হয়ে গেছে পিঠে।